কি কি আছে দেখাও। খিচুড়ি, 5 রকমের ভাজা, ফল, তুলসী পাতা। এটা ফল না, কিন্তু এটা কিন্তু পনির। পনির, মিষ্টি, আম, ফল, কলা। আর এটা কি পাতা? তুলসী পাতা। ও, আমাদের গোপালের ভোগ দেওয়া হয়েছে। ওটা খেয়ে বেরিয়ে যাবো। হুম, চলো চলো। তো বাবা শুরু করে। ঠিক আছে, কেমন দেখা যাচ্ছে? গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, আর ঘড়িতে সময় এখন 12টা 24। তো দেখলে তোমরা, প্রসাদ খেয়ে নিলাম, আর স্নান আমার হয়ে গেছে, দিয়ে তৈরি হলাম। এখন বেরিয়ে যাচ্ছি আমরা একটুখানি ঘুরতে। ওই ডুয়ার্স দিকে যাব, ডুয়ার্সের দিকে গিয়ে ওই ঘোরাফেরা করে কিছু ছবি টবি তুলে খাওয়া দাওয়া করে তারপর ফিরবো। ফিরতে ফিরতে বিকাল টিকাল হতে পারে। তো চলো, এই যে আজকের আমার আউটফিট। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই হচ্ছে আমার আজকের আউটফিট। চলো বেরিয়ে যাই, দেবলিনার বাবা অপেক্ষা করছে। এই যে চলো, কি অন্ধকার অন্ধকার একটা লাইটে। তো দেখালে না, আমাকেও দেখাও। এই যে রেডি হয়ে বসে আছে। চল চল, বাইরে গিয়ে দেখাবো, বেশি ভালো করে দেখা যাবে। আমরা দুইজনই আজকে ইয়েলো ইয়েলো। চলো 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 চলো। লাস্ট বেশ কয়েকটা রবিবার থেকে কিন্তু আমরা বের হই না। তোমরা যারা ব্লগ দেখো তারা কিন্তু জানোই রবিবারগুলো কেমন বাড়িতেই কেটে যাচ্ছিল। তো মনটা একটু উড়ু উড়ু হয়েই গেছিলো। আর তারপরে লাস্ট মান্থে মেয়ের কিন্তু সামার ভ্যাকেশনও ছিল। তো ওকে এই ভ্যাকেশনে কোথাও নিয়েও যাওয়া হয়নি, সেই জন্যে ওরও একটু মনটা খারাপ ছিল। তো সেই জন্যে আজকে না বাড়িতে নিরামিষ রান্নাবান্না ছিল, বুঝলে তো। ওই দ্বাদশী ছিল, তো মা বাবা দ্বাদশী নিরামিষ খাবে। তো ওর বাবা বলেছিল যে এই রবিবারটাই একটা সুযোগ রয়েছে বেরিয়ে যাওয়ার। তো ভাবলাম যে ঠিক আছে, চলো বেরিয়ে যাই। তো সেই জন্যেই কিন্তু স্নান টান করে আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এইদিকে দেখো, ওর বাবা সমস্ত গাড়ির কাগজপত্র ঠিকঠাক রয়েছে কিনা সেগুলো সমস্ত চেক করে নিচ্ছিল। তো আমি আবার বললাম একটু তাকাও, আমি একটা থাম্বনেল এখান থেকে নিয়ে নিই। তো সেই জন্য আবার ওর বাবা তাকিয়ে রয়েছে, আর পেছন থেকে মেয়েও তাকিয়ে রয়েছে। যখন এডিট করব তখন আমি এইখান থেকে স্ক্রিনশট দিয়ে কিন্তু থাম্বনেল বানিয়ে নেব আর কি। তো যাই হোক, চলো বেরিয়ে পড়ি। আমরা যাচ্ছি গাজলডোবা থেকে আরও দূরে, লাটাগুড়ি, মানে রিয়ার বাবার বাড়ি যেখানে, সেই দিকটাতেই যাচ্ছি। রিয়াকে বলেছিলাম যাবা নাকি, তো রিয়া বললো না যাবো না। তো এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এই যে ওর বাবা তেল ভরলো গাড়িতে, এখন হচ্ছে হাওয়া দিচ্ছে, চাকাতে হাওয়া দিচ্ছে। তো এই যে দাঁড়িয়ে আছে, এই দেখো। আর ওই দিকে মেয়ে যে ছবি তুলছে। আজকে আমরা অনেক দিন পর বেরোলাম, তাই না? মাঝে বেশ অনেক কটা রবিবার পেরিয়ে গেছে। হ্যাঁ, সেই যে মনে হয় ওই যে মুগ্ধ, তারপর রিয়া সবাইকে নিয়ে বেরিয়েছিলাম তখন। আর এই যে বেরোলাম, অনেক দিন পর বেরোলাম, বেশ ভালো লাগছে। আর যত আমরা ওই ডুয়ার্সের দিকে যাচ্ছি না, তত ওইদিকে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। ওই দিকটাতে বৃষ্টি আমাদের ধরতেও পারে। তো চলো যাই আস্তে আস্তে। ওর বাবাকে বলেছি আস্তে আস্তেই চলো, তাড়াহুড়ো নেই, আস্তে ধীরেই যাব। আর আজকে রবিবার না, প্রচুর ভিড় রাস্তাঘাটে। পাহাড় এবং সমুদ্র, এই দুটো থেকে কিন্তু আমার জঙ্গল বেশি ভালো লাগে। মানে সবুজ দেখতে আমি ভীষণ ভালোবাসি। এবারে তোমরা ভাববে যে হ্যাঁ, পাহাড়ে গেলেও তো তুমি সবুজ দেখতে পাবে। হ্যাঁ, দেখতে পাবো, তবে এই যে ডুয়ার্স ঘোরা, এই যে জঙ্গল ঘোরা, এটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে আর কি। তারপর বলবে তোমরা যে তাহলে সমুদ্রে যাও কেন বা পাহাড়ে যাও কেন, সেগুলো কি ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে। কিন্তু এই যে জঙ্গল দেখার যে শান্তিটা, এই যে সবুজ দেখার যে শান্তিটা, এটা আমি যেন কোথাও পাই না। এই হচ্ছে বিষয়, বুঝলে তো। আর এটা 1-2 দিন থেকে না, এটা আমার ছোটোবেলা থেকেই। আমি না সবুজ দেখতে ভীষণ ভালোবাসি। নিস্তব্ধ জঙ্গলের যে পাখির ডাক, পোকার শব্দ, ঝিঝি পোকার আওয়াজ, এইগুলো না আমাকে ভীষণ টানে। সেই জন্যে কিন্তু বারবার ছুটে যাই ডুয়ার্সে। তো দেখো, চলে আসলাম আমরা গাজলডোবাতে। আর এটা একটা ট্যুরিস্ট পয়েন্ট। আর এই যে ব্রিজটা, এটা কিন্তু ওই 2 বছর মতো হলো তৈরি করা হয়েছে। আগে এই সমস্ত কিছুই ছিল না, তখনও আমরা আসতাম। আর তখন কিন্তু আমাদের কাছে গাড়িও ছিল না। এটা আমরা কিন্তু
কিন্তু বাইক নিয়েই আসতাম, বুঝলে। আমরা 3 জনা মিলে বাইকে করে, আরও বন্ধু বান্ধবী ওরা আসতো, ওরাও বাইক নিয়ে, এইভাবে করেই কিন্তু গাজলডোবা আসতাম। আর গাজলডোবা আমাদের বাড়ি থেকে কিন্তু বেশ ভালোই দূর আর কি। তো এখন এই ব্রিজটা হয়ে যাওয়াতে কিন্তু সমস্ত বিষয়টা আরও সুন্দর হয়েছে, আর এখানে কিন্তু পর্যটকদের ভিড় আরও বেড়েছে। তো এখানে মেয়ে বলছিল আইসক্রিম খাবে, তো ওকে এই দিদির দোকান থেকে আইসক্রিম কিনে দিচ্ছিলাম। আর দিদিটা বেশ ভালো ছিল, অনেকক্ষণ গল্প করছিলাম জানো তো। তারপর না আমার চোখে পড়েছিল হঠাৎ করেই, কি বলো তো, একটা পছন্দের খাবার, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। মেয়ের জন্য আইসক্রিমটা এখান থেকে নিলাম, এইবারে গাড়িটা ঘুরিয়ে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। সেখানে আমি দেখতে পেয়েছিলাম এই যে আমড়া। তো আমড়া মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে, এমনি আমড়া খেতেও ভালো লাগে। তো এই আমড়াগুলো জানি না কেমন, ভেতরে বীজ ছিল না, একেবারেই কচি ছিল। তাই ওই মাসি বলছিল আর কি যে আমড়াগুলো এখনও না বাড়তি হয়নি, ভেতরে ঠিকঠাক করে বীজও হয়নি। তো যাই হোক, দেখেছি যখন একটু খেতে ইচ্ছে করলো, তো এই যে নিয়ে নিয়েছি। আর মাখাটা বেশ ভালোও হয়েছিল। আর আমরা খেতে কিন্তু দেবলীনার বাবাও ভীষণ ভালোবাসে। তো সেখান থেকে আমড়াটা খেতে খেতে আবারও আমরা রওনা হলাম লাটাগুড়ির দিকে। মানে এই রাস্তাটা তোমরা অনেকবারই দেখেছো, যতবার আমরা রিয়াকে নিয়ে যাই এদিক দিয়েই কিন্তু যাই। তো এখন যেহেতু বর্ষার দিন, এখন জঙ্গলটা কিন্তু আরও ঘন, আরও সবুজ। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তায় কিন্তু আমরা যতবার যাই বেশিরভাগ সময়ই কিছু না কিছু দেখতে পাই। কখনো বাইসন, কখনো দেখেছি আমরা চিতা, কখনো দেখেছি সাপ, কখনো বেজি। আজকে কিন্তু আমরা 2 রকমের জিনিস দেখেছি, যেটা হচ্ছে কি এই যে ময়ূর দেখতে পাচ্ছ, কত সুন্দর টুকটুক করে হাঁটছে ময়ূর। আর তার সাথে বেজিও দেখেছিলাম জানো। তো এই দেখো ময়ূরটা কত সুন্দর। তো গাড়ির ভেতর থেকেই ভিডিও করেছিলাম। আর কোনো কিছু দেখলেই না মানুষে এত ভিড় করে, গাড়ি দাঁড় করিয়ে আর চিৎকার চেঁচামেচি করে। তো সেই জন্যে না ওরা খুব একটা সামনে থাকতে চায় না, ভেতর দিকে চলে যায়। তবে হাতি আমি কখনো সত্যি কথা বলতে দেখতে পাইনি, তবে যাদের কপাল ভালো তারা কিন্তু অনেকবারই দেখেছে। যেমন কি আমার ছোটদাদা, মানে বিকির কথা বলছি, ও কিন্তু বারবার দেখে। তবে আমার কখনো সেই সৌভাগ্য হয়নি এই রাস্তাতে হাতি দেখা। তবে বাইসন দেখেছি, হ্যাঁ বাইসন দেখেছি। তো যাই হোক, সেখান থেকে কিন্তু চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো সেখানে আমরা খাওয়া দাওয়া করব। আর এই যে অপেক্ষা করছিলাম, খিদে পেয়ে গেছে, ঘড়িতে এখন 3:30 মতো বাজছে জানো তো। যাই হোক, রবিবার যেহেতু একটু সময় তো লাগবেই। তো দীর্ঘ অপেক্ষার পর চলে এসেছে খাবার দাবার। এখানে দেখতে পাচ্ছ চিলি চিকেন ড্রাই, আর তার সাথে এই যে বাটার নান নেওয়া হয়েছিল, আর তার সাথে নেওয়া হয়েছিল কিন্তু চিকেন ভর্তা। এই প্লেটটা সেটা। ঘড়িতে বাচ্চা কটা বলো তো? পাক্কা 5টা, না এক কম না এক বেশি। খাওয়া দাওয়া করলাম আমরা, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমরা হচ্ছে সেবক হয়ে তারপর যাব শিলিগুড়ি। সেবক নাম হয়তো তোমরা শুনেছো, অনেকেই জানো, অনেকেই এসেছো। তো সেবক হয়ে যাব। এখন আমরা ডুয়ার্স হয়ে আসলাম, কিন্তু ফেরার সময় পাহাড় হয়ে ফিরবো। আর তার সাথে দেখো এই যে তখন যে আমরা মাখাটা নিয়েছিলাম, এটা দেখো একটুখানি রেখে দিয়েছিলাম ভাত খেয়ে, তারপর মানে কিছু খেয়ে তারপর খাবো, মানে লাঞ্চ করে। তো এখন এই যে একটুখানি খাবো, দিয়ে চলে যাব। যেহেতু এখান থেকে মনে করো 1.5 ঘন্টা মতো লাগবে। 1.5 ঘন্টা লাগবে না, 1.5 ঘন্টা মতো লাগবে। তো চলো বেরিয়ে যাই। 5টা তো 6টা, 6:30 বেজে যাবে। 7টা থেকে মেয়ের আবার আছে আজকে টিউশন। তো চলো এখন বেরিয়ে পড়ি। আবারও আমরা রওনা হয়ে গেলাম। দেখো এই দিক দিয়ে ডুয়ার্স এখনও শেষ হয়নি, এদিক দিয়ে আমরা গাড়িতে যাচ্ছি, আর ওই পাশ দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। আর জানো আজকে না আমাদের সাথে একটা দুর্ঘটনা হতে হতে আমরা বেঁচে গেছি। একটা ছাগল এমন করে দৌড় দিয়েছে রাস্তার এপার থেকে ওপার, যে আমাদের গাড়িতে এসেই ছাগলটা কিন্তু লাগতো, কিন্তু অন্য আরেকটা গাড়ি হঠাৎ করে চলে আসায় ওই গাড়িতে লেগে কিন্তু ছাগলটা মানে বেশ আহত হয় আর কি। আমার না ভীষণ খারাপ লাগছিল দেখে। তো ওর বাবা বলছিল ওই গাড়িটা যদি না আসতো তাহলে কিন্তু ও এসে আমাদের গাড়িতেই ধাক্কাটা খেত। তাই আমি বললাম যে থাক, ঠাকুর বাঁচিয়েছে। ওকে ছাগলকে জল টল দিচ্ছিল ওখানে যারা দোকানদার ছিলেন আর কি, তারা। তো আমি বললাম, মানে ঠাকুরকে ডাকতে ডাকতে আসছিলাম যে ঠাকুর ছাগলটা যেন বেঁচে যায় আর কি। একটা গাড়ির ধাক্কা, বুঝতেই পারো। তো এই বিষয়টা একটু খারাপ লেগেছে। তো আস্তে আস্তে দেখো আমরা পাহাড়ে ঢুকে পড়েছি, কিন্তু এখন সম্পূর্ণ রাস্তাটাই পাহাড়ের ওপর দিয়েই যাচ্ছি আমরা। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, তবে কতটা বোঝাতে পারছি আমি জানি না। সামনেই হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির, তোমরা অনেকেই চেনো, বলেছো এর আগে। আর এই হচ্ছে সেই বাঘপুল, মানে পাহাড়ের ঐতিহ্য বলতে পারো এই বাঘপুলটা। তবে এই বাঘপুলের শরীর স্বাস্থ্য এখন অনেকটাই খারাপ রয়েছে, এখানে বড় বড় গাড়ি কিন্তু ঢুকতে দেওয়া হয় না। আর পাশে নাকি আরও একটা ব্রিজ তৈরি হবে, সে হবে হবে করছে অনেক দিন ধরে শুনছি, কিন্তু কবে হবে জানি না।
তো গাড়ি থেকে খুব একটা মন্দিরটা দেখা গেল না, মা কালীর মন্দিরটা মানে সেবকের যে কালীবাড়ি সেটা। আর এই হচ্ছে ভোলে বাবার মন্দির, কিন্তু এখানেও কিন্তু অনেক সিঁড়ি রয়েছে, এখানে আমি উঠেছিলাম। তো যাই হোক, সামনে দেখাচ্ছি তোমাদের। বেশ কয়েকদিন আগেই কিন্তু এই যে এখান থেকে কিন্তু ধস নেমেছিল, এই যে দেখো এখানে প্রায়ই ধস নামে কিন্তু। তো এখন তো আর মানে নেই, সেটা পরিষ্কার করে দিয়েছে। যাই হোক, সেখান থেকে বাড়ি ফেরার পথে একটু মেলায় দাঁড়ালাম। মেলা বলতে কি, ওই দুটো চারটে দোকান রয়েছে এপাশ ওপাশ মিলিয়ে। তো সেখান থেকে কিছু কেনাকাটা করব। ওইদিকে মেয়ের ম্যাম ফোন করেছিল যে ম্যাম চলে এসছে, মানে 7টায় আসার কথা, ও 6:45টায় চলে এসেছিলো। তো তাড়াহুড়ো করে বাড়িতে চলে এসেছিলাম, মেয়েকে টিউশন পড়তে বসিয়ে আমি একটুখানি ফ্রেশ হয়েছি, ওর বাবা ফ্রেশও হয়নি, দিয়ে চলে এসেছে কিন্তু মুগ্ধর কাছে। তো এই দেখো কি সুন্দর মুড়িগুলো ঠুকে ঠুকে খায়, দেখতে বেশ ভালো লাগে জানো তো। আর এখন যত কিছু নতুন শিখছে না, আমার যে কি ভালো লাগে, হ্যাঁ মনে হয় যে ওর কাছেই আমি থেকে যাই। এই দেখো টুকটুক করে একটা একটা করে মুড়ি, হ্যাঁ টুকিয়ে টুকিয়ে খাচ্ছে। আর যা গরম পড়েছিল গো বন্ধুরা, মানে 2 দিন থেকে পড়ছে, ও ঘরে কিছুতেই থাকতে চাইছে না। তারপর আমি আর ওর পিসু কিন্তু একটুখানি বাইকে করে ওকে ঘুরিয়ে নিয়ে এসেছি। কোথায় যাবি? কোথায় যাবি? বাড়ি যাব, ওর বাবাকে বলছি চলো যাই। আর এই যে চশমাটা পরেছি, খেলছিল ওই কোনায়, টুকটুক টুকটুক করে হামাগুড়ি দিয়ে এসে কোলে উঠলো। ওই যে যেহেতু বলছি ওর বাবাকে চলো যাই, ওই চলো যাইটাই কানে ঢুকে গেছে, দিয়ে এখন মানে যেতে হবে। ওই যে ও রেডি, আমার আগে ও রেডি, ওই যে যাচ্ছি না যে ওই জন্য চিৎকার করছে। ওই যে রাস্তার দিকে মাকে ঠেলে, যাই বললেই ব্যাস ও বুঝে গেল, টাটাও বলতে হয় না, যাইগা বাড়ি চলে যাই, যাই। এই দেখো, এই দেখো, এই দেখো, যাই যাই যাই, তুমি থাকো, যাই যাই। এই দেখো দোস্ত মা, কি আমি বাড়ি যাবো, তো আমি বাড়ি যাবো। রাস্তায় ঠেলে, আমি তো বাড়ি যাবো। কি চলো, কি যাও ঠাম যাও, আমি যাবো না, আমি বাড়ি যাবো না, তুমি ঠাম যাও, ওকে এখন নিয়ে যেতে হবে। দেখলে তোমরা, যখন চলে আসি তখন কিন্তু এরকমই করে, আর ওকে রোজ একটুখানি গাড়ি চড়িয়ে রেখে তারপরে আসতে হয়। তো দেখো এসে এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, পনিরের তরকারি আর মা দিয়েছিল মাছের তরকারি, তো সেই দিয়ে দুজনা মিলে খেয়ে নেব। আর ওর বাবা খাবে না কিছু, মুড়ি খেয়েছিল। আর এই যে দেখো মাছ। মেলায় যখন গেছিলাম তখন এই যে জোর করে এই যে ক্লে কিনেছে, ক্লে, সেই দিয়ে এখন এই যে টুকুর টুকুর করে কি কি যেন বানাচ্ছে, মানে বাচ্চার মতো। ও শুকায় না এটা, এটা কি অজওয়াল্ড? জানি না, অজওয়াল্ডের মতোই তো হয়েছে। এই দেখো, দুটো কোনো মানে হয় এগুলো করার কোনো? ফ্রেন্ডস, এই যে এই এবার আমি কি বানাচ্ছি বলতো? কি ওয়াটারমেলন। এখন এই যে করার সময় খাওয়া দাওয়া করলাম, তোমরা দেখলে। ও মেলা থেকে যে হচ্ছে লবণের যে পাত্র দুটো কিনলাম, লবণ হলুদ, সেই দুটো দেখাচ্ছি তোমাদের, দাঁড়া ওই ঘরে আছে, নিয়ে আসি। এই যে, এই যে আজকেই কিন্তু আমাদের এখানে মশারি, মশা 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 তো থাকবেই আমাদের এখানে। আজকেই মেলা লাস্ট, শুক্রবারেই মনে হয় উল্টো রথ গেল, তো শনি, আজকে রবিবার লাস্ট। ভেঙে যেত। আমি হচ্ছে এটার জন্যই গেছিলাম, গত বছর কিনেছিলাম দুটো, আর এই বছরে দুটো কিনবো বলেই গেছিলাম। না না গত বছর। এই যে এটা হচ্ছে এই ডিজাইনের, অন্য ডিজাইনের ছিল, আমার পছন্দ হয়েছিল, ওটা একটু সিম্পল অ্যাস্থেটিক ছিল, কিন্তু দেবলীনা বলছে যে মা একটু বেশি সাদামাঠা লাগছে। এই যে এরকম ডট ডট ছিল, ছোট ছোট ছিল, কিন্তু ওটা তো আমরা ওখানে রাখবো। তো ওখানে অ্যাস্থেটিকের সাথে ম্যাচ করতে হবে না। এই যে আরেকটা দাঁড়াও বের করি, এই যে ছোট ছোট খুব সুন্দর একটাতে।
আমিষের আমাদের দুটো দুটো ওভেন তোমরা দেখেছো। এক পাশে গত বছর কিনেছিলাম যেটা ওই নিরামিষের নুন আর হলুদ রাখা হয়, তো এটাতে রাখবো হচ্ছে আমিষের নুন আর হলুদ। হ্যাঁ, এই দুটো আজকে কিনেছি। কীরকম হয়েছে তোমরা জানিও। লবণ হলুদ এই কিনেছি। আর চিনির জন্যে খেলনা কিনেছি, আর হালুমের জন্যে ঝুনঝুনি একটা, আর ওর জন্য এই যে ক্লে কিনেছে ঘন্টার মাথা। এরকম বলো না কিন্তু। খুব সুন্দর লাগছে রে পেছনের পর্দাটা ক্যামেরায়, আর তার মধ্যে তুই ইয়েলো পরেছিস না, ফুটে উঠেছে একদম। আকাশে কোনো মেঘ নেই, আর গরম বাপরে বাপ, সে কি মারাত্মক গরম। ওই দিন কালকেই তো মনে হয়, হ্যাঁ কালকেই তো মেয়ে হচ্ছে ওই বাড়িতে যে ছিল, সারাটা দিন ছিলাম তোমরা দেখেছিলে, ও অস্থির হয়ে ওর চোখে অন্ধকার দিয়েছে গরমে। পরে ওর বাবার সাথেও চলে এসেছে, আমি তো ভিডিও করিনি, তোমাদেরকে আর বলা হয়নি, মানে অজ্ঞান হওয়ার অবস্থা এরকম। তাও তো মা গামছা ভিজিয়ে সারা শরীর মুছে দিল, তারপর কিছুক্ষণ ঠান্ডা হয়েছে, তারপর আবার শুরু করেছে, দিয়ে ওর বাবার সাথে চলে এসেছে। এসে এসির মধ্যে ঢুকেছে, তারপর ওর শান্তি হয়েছে। আজকে আবার মেয়ে তো যায়নি, আমি আর ওর বাবাই গেছি, ওর বাবার ওই অবস্থা। আমি হচ্ছে পুরো শরীরে জল টল করে দিলাম, ঘাড়ে টাড়ে ঠান্ডা জল দিলাম, হ্যাঁ ঠান্ডা জল টল দিলাম, দিয়ে কিছুক্ষণ বসলো, ওই স্ট্যান্ড ফ্যান একেবারে মুখের সামনে লাগিয়ে, পরে আর থাকতেই পারলাম না। তখন কটা বাজে, 9:30, আজকে 9:30টার সময় চলে এসেছি। তো এসে ওই যে এসিতে ঢুকেছে, তারপরে গিয়ে ওই যে সুস্থ হলো। তো যাই হোক, মশা 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 তো পেছনে। তো ওর বাবা বলছে এখন খাবে না, তো দেখি একটুখানি জিজ্ঞেস করি জলমুড়ি খাবে কিনা। আমি আর মেয়ে তো খেয়ে নিলাম, আসলে দুপুরে খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে সবারই, তা আমার তো আবার একটুখানি ভাত না খেলে মানে ঘুমিয়ে আসে না, এরকম অবস্থা। তো সেই জন্য একটু খেয়ে নিলাম, মা যে মাছ দিয়েছিল সেই মাছ দিয়ে। তো যাই হোক, আজকের ব্লগ শেষ করার সময় হয়ে গেল। রবিবার দিনটা ভালোই কাটলো, বেশ কয়েকটা রবিবার পর আজকের রবিবারটা ঘুরতে বেরোলাম, তোমরা তো দেখোই। তো চলো আজকের ব্লগটা শেষ করে দিই। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আর হ্যাঁ, আগামীকাল কিন্তু আমার শেষ সোমবার, মানে 16 সোমবারের শেষ সোমবার, কিন্তু তাও শেষ করার ইচ্ছে নেই, কারণ যেহেতু শ্রাবণ মাস, ভেবেছি যে আরও 2টো সোমবার বাকি থাকবে, সেই সোমবার 2টো খেয়েই নেব ভেবেছি, দেখি কি করি। তো চলো পরে দেখা হচ্ছে আগামীকালকের ব্লগে। সবাই ভালো থেকো, আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? চলো।